আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি, আশা করি আপনারা সে ভালো লাগবো। আজকে আমি ব্রিটিশ ইংলিশ সিম হারভেস্ট করবো, দেখতে পাররা। ব্রিটিশ ইংলিশ সিম আজকে হলো সেপ্টেম্বরের 1 তারিখ 2025 হারভেস্টিং। আরও দুই একবার হারভেস্ট করছি আর এখন আর বার করলাম। এখন কুজে একটা ওই দেখতে পাররা কিছু আমি সিম ইচ্ছা করে বড় করছি, বিসি ফাঁকাইছি। বিসিটা কি সিড যেগুলো ম্যাচুর করছি, যেগুলা বেশি সিড ম্যাচুর হয়ে গেছে এগুলো আমি আলাদা আমরা বিসির তরকারি খাইমু মাছ দি। আপনারা যারা খাইছেন না কোনোদিন খাইয়া দেখবা যে মজা সেই স্বাদ, খুব মজা, খুব সুস্বাদু আর খাইতে খুব মজা হয়। সেই স্বাদ আর কি, এত স্বাদ কেন কইবা। তো দেখতে পাররা আমি আজকের হারভেস্ট করলাম জেনে। তো যেগুলা খাসমা আছে, কচি আছে বা কচু আছে যেগুলা, এগুলা আমরা বাজি খাইমু বা সুটকি সিরাত দিয়েও খাওয়া যায়। আর যেগুলা বিসি বেশি ম্যাচুর হয়ে গেছে, বিষ রাখলাম না কিন্তু বিসি আমরা খাই, রান্নার বিনসর বিসি খাই। যারা নর্মালি বাংলাদেশের শিম বা উড়ির বিসি জেলা মাস্তি বা অন্যান্য বিসির ডাইল করা হয় যেটা, তো ওরকম আর কি খাওয়া যায় রানার বিনসর। এটা হলো রানার বিনস, ইংলিশ রানার বিনস। এটা হলো ইউকে, ইউরোপিয়ান এবং আমেরিকান সিম একটা। তো একটা ইংলিশ সিম। তো দেখতে পারা যারা ইংলিশ সিম চিনই না, স্পেশালি আমাদের বাংলাদেশি যারা ভাই বোন আছেন, দেখো এইটাই লগিয়া ইংলিশ সিম উড়ি হয়। তো এটা অরিজিনাল নাম হইল রানার বিনস। তো ওই তো একটা সিড হয়ে গেছে অলরেডি, বাট এটা আমরা বেশি এল লাগো। ঠান মারা আসলে ঠিক না, যেহেতু গাছ এখনও বালা সম্পূর্ণভাবে বালা আছে। আসলে আমি এটা একটা মারছি, একটা মিস্টেক করছি, এলা মিস্টেক করবা না। আমি মনে করছিলাম আইব ঠানোর লগে আরও গাছর যে লতা পাতা আছে ওগুলা আরও বাড়াই যাচ্ছে টান খাইয়া। তো দেখি আমি কতটা রানার বিনস হারভেস্ট করতাম পারি। তো আসলে আর একটা টিপস দিমো আপনারা আছে, আমাদের বিগিনার ভাই বোন যারা, ইভেন পুরাতন ভাই বোন যারা, আশা করি আপনারা লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। একটা গোপন টিপস দিমো বা গোপন কৌশল বার্তা কইমো আপনারা আছে, আশা করি ভালো লাগবো। তো এই যে রানার বিনস আমরা ইউকে গার্ডেনার যারা, ইউকে ব্রিটিশ গার্ডেনার যারা, অথবা ব্রিটিশ বাংলাদেশি গার্ডেনার যারা ইউকেত গার্ডেনিং করলাম, শখের বসতে হোক আর বাণিজ্যিকভাবেও হোক আমরা করলাম যারা, কিন্তু আপনারা আছে যে সিক্রেট ট্রিক্স বা টিপস একটা, রানার বিনস গার্ডেনও আপনারা মাস্ট লাগানোর চেষ্টা করবা। অনেকে হইতা পারেন খেনে বাই বা আমরা রানার বিনস পালা পাই না বা খাইতে মজা নাই। যদিও খাইতে বালা ফাইনও না, মজাও না লাগে, এটলিস্ট 4-6টা গাছ লাগানোর চেষ্টা করবা আপনার বাগানও। যেহেতু আমরা এই শীত প্রধান দেশ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, পার্ট ওইলগা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এরপরে নর্দার্ন আইল্যান্ড, 4টা স্টেট লইয়া, 4টা দেশ লইয়া গিয়ে একটা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন হয়েছে। আলাদা যদি করি তে ইংল্যান্ডও আমি আছি, ইংল্যান্ড তো আপনারা আমার আজকের ভিডিও দেখরা। আর ইউকে মানে শর্ট ফরম্যাট, ইউকে ইউনাইটেড কিংডম। এই শীত প্রধান দেশখানে হওয়ায়, ও কারণে হইতে গেলে কমপক্ষে 9 মাসের মধ্যেও তার দেশও শীত থাকে, বরফ, ঠান্ডা বাতাস, তুষারপাত ওগুলা ফরিয়া থাকে। এর লগেও আমরা কই শীত প্রধান দেশ ইউনাইটেড কিংডম বা ইউকে। তো শীত প্রধান দেশও বাংলাদেশি শীতকালীন যেগুলা শাক সবজি আছে ওগুলো আমরা ইউকের গ্রীষ্মকালীন সময় গিয়া এই জিনিসটা হয়, কিন্তু বাংলাদেশও হয় শীতকালীন সময়। আর ব্রিটিশ ওয়েদারও বা ইংল্যান্ডের ওয়েদারও বা ইউকের ওয়েদারও হয় গিয়া গ্রীষ্মকালে আর কি, সামার টাইম। আর যেগুলা বাংলাদেশও আবার সামার টাইমও হয়, আবার এদেশও আমরা একটা করা সম্ভব হয় না, কারণ এদেশও আর প্রায় 9 মাসের মতো
ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, ঠান্ডা তুষারপাত, মাইনাস টেম্পারেচার বালা থাকে না, ড্রপ হয়ে যায়। আর বাকি যে 3 মাস কিতা কিতা আরও 3 মাস 9, 10, 11, 12 ও 3 মাসে আমরা সামার পাই। তাও 3 মাসের ভিতরে আপনার সামারটা ওই ঠিক মতো থাকে না। 2 দিন বালা 2 দিন বুড়া, 3 দিন বালা 4 দিন বুড়া, ওই রকম যায়। তো দেখবা রাত্রে হঠাৎ করে টেম্পারেচার ড্রপ হয়ে যায়। তো মিনিমাম আমি কইম ওখান আমরা ইউকের যে ইংল্যান্ডের যে সামার, বাংলাদেশের যে শীতকালীনের যে সামার, এই সামারটা ওই লগে আমরা ইংল্যান্ডের সামার ধরি লৌকা। তো আশা করি আমাদের বাংলাদেশে যারা আসয় আপনারা শীতর সময় যে টেম্পারেচার থাকে, দিনের বেলায় দেখছি 24, 25, 26 ওরকম থাকে, বা 20, 21, 22। আর রাতের বেলায় দেখছি ওলা মানে এক কথায় আমি দেখছি 30-এর নিচে থাকে, 24-এর নিচে বা 24-এর উপরে। তো ও টেম্পারেচারটা শীতকালীনের যে টেম্পারেচার বাংলাদেশের, ওই টেম্পারেচারটা আমরা ইউকে সামারও টেম্পারেচার। তারপরে ওইটা কন্টিনিউয়াসলি থাকে না, কনসিস্টেন্টলি থাকে না, বিকজ এক একদিন এক এক লাগান থাকে। কিন্তু বাংলাদেশও আবার কন্টিনিউয়াসলি থাকে বা কনসিস্টেন্ট থাকে। ওয়েদার মানে শীতকালীনের সময় টেম্পারেচার একটা স্টেবল থাকে, অত বেশি ড্রপ হয় না। হয়তো বিকালি টাইমে একটু ড্রপ হয়, তাও ওইটা কম, বুঝছেন না আখতা। তো ওখানে বুঝাইতাম চাইছি। তো আমার সিক্রেট টিপস একটা আমি কইতাম চাইলাম, যে আমি কইলাম যে 4-5টা গাছ আপনারা 6টা গাছ আপনি খেনে লাগাইতা। এই যে এখন তো ফুল আমি টুকাইয়া পাইলাম না, ফুল সব জড়িয়া পড়ে গেছে, ফুল নাই। এই যে রানা বিনসর যে লাল লাল ফুল ফুটে, ও লাল লাল ফুল ফুটে দেখতে সুন্দর লাগে, গার্ডেনও আলাদা আর একটা অ্যাট্রাকশন হয়। আমরা চোখ দিয়ে দেখলেও আমরা চোখ জোড়ায় বা মন জোড়াইলায়। আর চন্যে ভিউয়ার্স আমার মানে একটা যে কালারফুল অ্যাট্রাকশন দেয় একটা ফুলে, লাল ফুল ফুটে, ও ফুলে দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে। যেমন আমরা সিমের গাছের ফুল যেলা ফুটলে যেলা ভালো লাগে, সুন্দর লাগে, সেম এই ইংলিশ রানার বিনস বা সিমেরও ফুল ফুটলে সুন্দর লাগে, লাল ফুল ফুটলে। আর এই লাল ফুলের কারণে আপনার আমার গার্ডেনও কিছু হানি বি যেগুলো আমরা কই, বি বাটারফ্লাই, ওগুলো আনাগোনা বেশি করে। তো ওগুলা যদি আনাগোনা করে, বি বাটারফ্লাই একটা দিককে আর একটা উচিল্লা আর কি, তখন আপনারা গার্ডেনে অন্যান্য যত ফল ফ্রুটের গাছ আছে, সিমের গাছ, অন্যান্য গাছপালা আছে, ওগুলাও কিছুটা সাহায্য করে ওগুলা লাগানোর কারণে। তো এর লগেও আমার সিক্রেট যেটা ওখানে আমি গোপন যেটা আছে ওটা আপনারা বাঙ্গিয়া কইলাম। আপনারা রান্নার বিন যারা বালা ফাইন, যারা ফেভারিট আছে, প্রিয় খাবার আছে, আপনারা অবশ্য তো লাগাইবা। আর যারা মনে করেন যে আমার একটা বালাও ফাই না, পছন্দও করি না, এটলিস্ট আপনারা মিনিমাম 3 to 4, 4 to 5, 5 to 6 রানা বিনসর প্লান্টস লাগানোর চেষ্টা করবো এক সাইডে দিই। তখন ফুলটাও দেখলে আপনার আর খুব ভালো লাগবো, সুন্দর লাগবো। আর এই ফুলের উচিল্লায় আপনার গার্ডেনও বা বাগানও বা বাগিচাত, আপনার আঙ্গিনা বাগানও বি বাটারফ্লাই, অন্যান্য পলিনেটার যেগুলা, ওগুলা অ্যাট্রাক্টেড হইব, আনাগোনা করব, যেগুলা পরাগায়নকারী যেগুলা আছে এগুলা আপনার আনাগোনা করব। আর ওগুলার সাহায্যে আপনার অন্যান্য ফল ফ্রুটের গাছ পরাগায়ন করতেও সাহায্য হইব। ওটা আমি বুঝাইতাম চাইছি। ওটা হইলো আমার সিক্রেট কুপন টিপস আপনার সে কইলাম। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আপনারা লাগানোর চেষ্টা করবা। আমি কিছু উড়ি ফাড়িলাই ভিউয়ার্স, ফাড়িয়ে আমি আপনার সে বাদ বাকি দেখাইব না। তো সিক্রেট টিপস যেগুলা কইলাম, ওই দৌকা ওবাই দিক গিয়া, ওই দৌকা লত গিয়া, ওই দৌকা লত, তো ওই দৌকা জ্বলি গেছে, পুড়ি গেছে, মরি গেছে। তো আসলে ইবাইদি উড়ি দেওয়া আমার সে এমনও গেছে কি, আমি কইছি যাক দেখি কি তো হয়, ওই দোকায় কেন গিয়া তার রানার যেগুলা আছে বিনসর সবও মানে ড্রাই হয়ে গেছে মরিয়া। আর ওই দোকা আগাটা দেখা যায়, এই দেখো আগাটা। আর এনেকো একটা ইটা ফার্তাইও কিলা জ লাগবো, কুটা লাগবো, বাংলাদেশ জেলা কুটা দিয়ে মাছা চিনতে, বাচ্চা চিনতে, বা দাদাইনতে দাদিনতে ফার্তা জেলা, মামিনতে নানিনতে দাদাইনতে মামুনতে ওলা ফাড়া লাগবো আর কি। আমরা গ্রান্ড প্যারেন্টস হলে যেন জেলা ফার্তা।
তো যাই হোক, আমি কিছু আরও বুথটা আছে বিওয়ার্স, ওই দোকা আমি মাতি মাতি আর খাটতাম পারো না, আমি ওই দোকা সুপার অতটুক করছি, খাঞ্চি দিয়ে দেখে দেখে কিছু খাটা লাগবো লগে তা হোকা। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবো। আজকে হইলো জাস্ট রানার বিনস হারভেস্টিং করলাম, ফাররাম বা তুলরাম দেখতে পারলাম। সম্মানিত ভাই বোন, আমার রানার বিনস আসলে কমপ্লিটলি হারভেস্ট করে লিছি, আপনারা দেখছেন। আর আসলে কোনো রানার বিনস রয়েছে না। আমার ছেলে আগের এই গাছে 1st of September 2025 এই গাছর একবার সম্পূর্ণ রানার বিনস হারভেস্ট করিয়া শেষ করিলছে, আর কোনো রানার বিনস নাই দেখলাম। আর তো ফুলও লাগবে করে বুঝলাম না, দেখতে একটা ফাতালতা অলরেডি আগধারিও গেছে গিয়ে দৌকা। রানার বিনসেরও একটু যত্ন করা লাগে, কেয়ারটেক করা লাগে, যে সালান ফালাইলেও হয় না, দেখতে পারানি এর অক্সিজেন হামাইছে না, ভিতরে ফাতা ড্রাই হইয়া সবুজ হলুদ হইয়া মরি গেছে দেখতে পাররা। তারপরে গাছ যেহেতু জীবিত আছে, তারা জীবিত গাছ আর মারলাম না, তার সেলফে একটু মরক। আর দেখা যার হয়তো স্টিল যদি সময় থাকে, ওয়েদার বালা থাকে, তে আবার নতুন করে ফুল ফল আইতে পারে। আর নাইলে তো নাই, এখন যেহেতু সেপ্টেম্বরে আমাই গেছে আজকে তো নেই, ওই দগুতা রয়েছে। আর টাইনা আন্যও আনলাম না বেশি, ও যে নয়া শাখা খান্ড সারে গুতনে হয়তো নতুন যদি সারে আইতে লাস্টে দেখা যাবে গাছ জীবিত যদি থাকিয়া থাকে এন্ড অফ সেপ্টেম্বর বা 1st of October হয়তো কিছু মিলতে পারে। এর লগে হয়তো দেখতে পারা এমন গাছ মোটামুটি সতেজভাবে আছে, কিছু একটা ফাতালতা পর্ব এর লগে। তা কদিন যেন ফাতার যত্ন করা হয়েছে না, আর ও ফাতা গিয়েও দেখো তার সেলফে খিলা মরছে, এনার্জি খাইতে খাইতে, পুষ্টি উপাদান খাইতে খাইতে অন্যরাও হে সুবিধা করবার দিছে না, হে নিজে তো আর বাঁচতে পারছে না। এর লাগে আমি সবসময় রিকোয়েস্ট করি, তা ফাতালতা বড় মরা ফাতা, খাওয়া ফাতা, ইনফেক্টেড ফাতা, ভাইরাসর ফাতা, বেমারি ফাতা, সপ্তাহ আগে আগেও যেন এটা ফালাইয়া দেওয়াটা বালা। আর ফালাইলে পাতলা পাতলা হলে আর অক্সিজেনও পায়। আর এই যত্নটা যে আমি করতাম তো ইনশাল্লাহ আরও ফুল ফল আইলো নে, কিন্তু করছি না করি দেখো এই অবস্থা। সেম আপনারা যদি কেয়ারটেক করেন না, আপনারা উড়ি সিমের গাছও একই অবস্থা হইতে পারে, এর লগে আপনারা উড়ি গাছেরও একটু যত্ন করবা। তো যেহেতু এটার আর করছি ফয়লা ফয়লা, আর লাস্টে দিয়েও এটা আর সরু হয়েছে না, অন্য বাই দিয়ে মনোযোগ দেওয়ায় আর হলিডের যাওয়ায় করতাম পারছি না। অনেক জেলা আছে হলো হয়ে গেছে। তো যাই হোক, একটা জেলা আছে ওলা তাহক আর দেখি শেষ পর্যন্ত কিন্তু হয় কোনো ফুল ফুল আইলে তো আশা করি ফলন হইব ওই দাতা ফাটা তল। তো যাই হোক ভিউয়ার্স, সম্পূর্ণ মাশাআল্লাহ দেখি 1 কেজি হইব, 1 কেজি রানা বিনস হারভেস্ট করছি, আপনারা দেখতে পারলাম এই 5 কিলো। তো আর কি তা কইতাম, আর আপনারা আছে যে সিক্রেট ট্রিক্স বা টিপস বা হ্যাক্স হয়েছে, আশা করি আপনারা যদি বালা পাইন আমার এই টিপসটা, আপনারা আগামী বছর যত আমার নতুন বাগানার ভাই বোনা আছেন, গার্ডেনার আছেন, পুরাতন নতুন বিগিনার বা শুরু করবা, আপনারা কমপক্ষে 4-5টা রানা বিনসের গাছ কোনো সাইডে দিয়ে লাগানোর চেষ্টা করবা। আর একটা ফুল দেখতে সুন্দর লাগে, আর ফুলের কারণে কিছু বাটারফ্লাই, মৌমাছি ওগুলো আনাগোনা করব। আর পাশাপাশি আপনারা সবসময় গার্ডেনও অ্যাট্রাক্টেড ফ্লাওয়ার যেগুলো আছে ওগুলো বেশি বেশি লাগিবার চেষ্টা করবা, তখন আপনার ফুল ফলর গাছ প্রয়োজন করিয়া দিব। হাতের প্রয়োজন বেশি লাগতো না, তবু হাতের প্রয়োজন করবা যেটা বেশি দরকার, আর যেটা দরকার না একটা বাটারফ্লাই করিয়া দিব। তো যাই হোক, আজকে বুঝতে পারছেন। আর কথাবার্তায় কোনো বলতে টুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, ফাশনত কাটে নারিকেল লাগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।